হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার বিগারি কবুতর ফার্মে। তো আমার কবুতর ফার্মে বাংলা কথা কিছু মুরগিও আছে। তো দেখতে পাচ্ছেন এখানে 5টা দেশি মুরগির বাচ্চা চাল খাচ্ছে। তো আসলে আমি কবুতরের পাশাপাশি মুরগিও পালন করে থাকি। আপাতত আমি নতুন শুরু করেছি। আমার আশা যে এই কয়টা মুরগি যদি আমার বাসায় বেঁচে থাকে, যদি বড় হয়, তাহলে এখান থেকে আমি আরও বাচ্চা পাবো এবং সেখান থেকে আরও বেশি বাচ্চা পাবো। এভাবে আস্তে আস্তে একটা সময় দেখা যাবে যে অনেকগুলো মুরগি হয়ে যাবে, আর তখন মনে করেন আমার এই জিনিসটা ব্যবসায়িক খাতে চলে যাবে। তখন আমি এখান থেকে মোটামুটি টাকা পয়সা ইনকাম করতে পারবো। আসলে এগুলোকে মানুষ অনেক ছোট চোখে দেখে, ভাবে এসব শুধু মেয়েরাই পালন করতে পারে। এটা হলো পুরোটাই একটা ভুল ধারণা। ভাই, বেকারত্ব দূর করার জন্য আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। একটু ধৈর্য, একটু সময়ের প্রয়োজন, এবং আল্লাহ যদি আপনার নসিবে রাখে তাহলে আপনি পাবেন। এ দেখেন তিনটে ডেকি বাচ্চা, 2টা মোরগ। তো ধরে নেন 3টে ডেকি বাচ্চা বড় হলো এবং 2টা মোরগ বড় হলো। একটা মোরগ সাপোজ জব করে খাইলেন কিংবা বিক্রি করে দিলেন, আর একটা মোরগ রাখলেন, আর 3টে ডেকি রাখলেন। এই 3 ডেকি যখন ডিম দেওয়া শুরু করবে তখন 3টে থেকে 30টা ডিম পাবেন এবং 30টা বাচ্চা পাবেন। সেই 30টা বাচ্চার মধ্যে ধরে নেন 10টা বাচ্চা মারা গেল, 20টা বাচ্চা থাকলো। এভাবে আস্তে আস্তে মনে করেন আপনার উন্নতি হবে। যখন দেখবেন যে 50 পিসের মতন মুরগি আপনার হয়ে গেছে, তখন বাজারে বিক্রি করলেন, আলহামদুলিল্লাহ মোটামুটি প্রফিট আর্ন হবে, কারণ মুরগির দাম আছে। আর এই সাইডে হলো কিছু কবুতর। তো কবুতরও মোটামুটি আল্লাহর রহমতে বাসায় লাগাইছি কিছু। আগে তো আমি কবুতর ঘরে পালন করতাম, তো এখন আর ঘরে কবুতর পালন করি না। কারণ ঘরে কবুতর পালন করলে কি হয়, বংশ বিস্তার একটু কম হয় এবং খাবারের নষ্ট প্রচুর করে। আর মুক্তভাবে ছেড়ে দিয়ে পালন করলে কি হয়, খাবারের নষ্ট কম হয় এবং এরাও আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায় তাহলে সুস্থ সবল থাকার চেষ্টা করে বা সুস্থ সবল থাকে। এবং ডিম বাচ্চা বলেন, মানে প্রোডাকশনটা অনেক ভালো দেয় আর দেখতেও ভালো লাগে। আর কি ভাই, 2-1টা কবুতর হারায়ও যায়, কারণ সব কবুতর কি বাসা চেনে না, কিছু কিছু কবুতর আচমকা হারায় যায়। তো এই ধরনের রিস্ক নিয়ে আসলে কবুতরের সেক্টরে আসা। তো ভাই, আমার কবুতর পোষার মূল যে কারণ সেটা হচ্ছে, এটা আমি শখ করে পালন করি। শখ থেকে হয়তো বা এক সময় ব্যবসায় পরিণত হবে। এখন আমার খামারে খুব একটা বেশি কবুতর নাই, অল্প কিছু কবুতর। তবে আমার শখ আছে, আমি আমার কবুতরের খামারটাকে বড় খামারে রূপান্তর করব। 100 পিস কবুতর পালার শখ আছে। তো আপনাদেরকে এটাই দেখাবো যে এখানে বর্তমানে ধরে নেন আছে 20টার মতন কবুতর। এই 20টা কবুতরের থেকে কিভাবে 100টা কবুতর করা যায় সেটাই আমি আপনাদের দেখাবো। এই জন্য যারা দেখতে চান তারা আমার পাশে থাকুন, আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এবং হ্যাঁ শোনেন, আমি আর একটা কবুতরও ক্রয় করবো না বাইরে থেকে। যা আছে এই কটা, এখান থেকে যে কটা বাচ্চা পাবো সেই কটাই মনে করেন যে বৃদ্ধি পাবে। কারণ টাকা দিয়ে এত ক্রয় করে নিয়ে আসলে তো এমনি খামার ভরে যাবে। তো বুদ্ধিমানের কাজ কি, নিজের বাসায় ডিম বাচ্চা করে যেগুলো হবে এটাই আসল। তাহলে বলতে পারবো যে আমি 2 জোড়া কবুতর লাগাইছিলাম, 2 জোড়া থেকে আমার 200 পিস কবুতর হয়ে গেছে। এমনটা হলে ভালো হয়। তো আমি বাংলা গ্রিবাস 2 কবুতরই পালন করে থাকি। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন। এবং আমার এই চ্যানেলটা অনেক পুরাতন চ্যানেল, অনেকেই আগে থেকে ভিডিও দেখতো, কিন্তু এখন বর্তমানে আবার ভিডিও ছাড়া শুরু করছি। সো ভিউয়ার্স, যারা নিজের বাবা মাকে ভালোবাসেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।